আজকে অন্তর্বর্তী সরকারের প্রধান যিনি আছেন তিনি ইনিয়ে বিনিয়ে যত কথা বলেন না কেন আপনার ডাইনে এবং বামে যারা আছে তারা ভারতের প্রেতাত্মা। আপনার এই খাঁটি দুধকে নষ্ট করার জন্য আপনার ডানে এবং বামে ষড়যন্ত্র চলছে। যদি তাই না হতো তাহলে ইলিশ কেন তারা পাঠালো? আমরা একটি ভারতের আগ্রাসন সরকারকে তাড়িয়েছি। ভারতের পাঁচাটা গোলাম ৭৮ বছরের যুবতী মোদির প্রেমিক তাকে আমরা তাড়াতে বাধ্য করেছি। কিন্তু আমাদেরকে বুঝতে হবে এই ৭৮ বছরের যুবতী যার অনেক সন্ত্রাসীরা বাংলাদেশের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে, যারা বিভিন্ন ভাবে পায়তারা করছে, বাংলাদেশকে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান তিনি জাতিসংঘে বক্তব্য দিয়ে প্রশংসিত হয়েছেন, কিন্তু উনি এখনো বুঝতে পারেন নাই ওনার ডানে এবং বামে সব ভারতীয় চামচারা বসে আছে। যার প্রমাণ মাহমুদুর রহমান, যার প্রমাণ ভারতে ইলিশ পাঠিয়েছে। সর্বশেষ যেটি আমরা দেখতে পেলাম যে সেই রানা প্লাজার আমার শ্রমিক ভাই ও বোনদের আত্মনাদ এখনো ফুরায়নি। কিন্তু দুঃখ হলো সত্য কথা, সেই শেখ হাসিনা স্বৈরাচারের কিছু কুলাঙ্গাররা এই আশেপাশে ঘুরে তারা আজকে রানাকে জামিন দিয়েছেন। কি ভাষায় আমি নিন্দা জানাবো, প্রতিবাদ জানাবো আমি জানি না, তবে তাদেরকে আমরা বলতে চাই বাংলাদেশের মানুষ সব সময় সাহসী। যেমন পাকিস্তানের আগ্রাসনকে মানে নাই, পাকিস্তানকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে পাকিস্তানকে পাঠিয়ে দিয়েছে, যেমন ভারতের আগ্রাসনকে মানে নেই। ভারতের আগ্রাসন, ভারতের পাঁচটা গোলাম সরকার শেখ হাসিনাকে পাঠাতে বাধ্য করেছে। তেমনি আমরা আপনাদেরকে আবারও প্রয়োজন বোধে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আপনাদেরকে তাড়াতে হবে। যদি না তাড়াতে পারি তাহলে এই যে আমাদের শ্রমিক ভাইদের আত্মনাদ এখনো ফুরায়নি, তাদের রক্ত এখনো শুকায়নি, কিন্তু আমরা দেখছি এই রানাকে তারা জামিন দিয়েছে। এইভাবে তারা এই ধরনের সন্ত্রাসীদেরকে জামিন দিয়ে বাংলাদেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করবে। আপনারা কি বিশৃঙ্খলা করতে দেবেন? অতি উৎসাহী আমাদের রেখে কখনো একটি সংস্কার করা যায় না। আজকে অন্তর্বর্তী সরকারের প্রধান যিনি আছেন তিনি ইনিয়ে বিনিয়ে যত কথা বলেন না কেন আপনার ডাইনে এবং বামে যারা আছে তারা ভারতের প্রেতাত্মা। এই আমলা দিয়ে কখনো সংস্কার করা সম্ভব হবে না। আপনি যত ভালো কাজ করতে যাবেন কেন এই কাজকে নষ্ট করে দেবে। আমরা গ্রামে একটি প্রবাদ আছে, দুধের ভিতরে একটু চুনা মারলেই দুধ নষ্ট হয়ে যায়। আজকে অন্তর্বর্তী সরকারের প্রধান যিনি আছেন তাকে বুঝতে হবে আপনার এই খাঁটি দুধকে নষ্ট করার জন্য আপনার ডানে এবং বামে ষড়যন্ত্র চলছে। যদি তাই না হতো তাহলে ইলিশ কেন তারা পাঠালো? তাই যদি না হবে তাহলে মাহমুদুর রহমান সবচেয়ে সাহসী সাংবাদিক যিনি ভারতের অপকর্মের বিরুদ্ধে কথা বলেন। ভারতীয় আগ্রাসন মানি না, মানব না। ভারতীয় আগ্রাসন মানি না, মানব না। আমরা দেখলাম এই রানাকে আবার তারা জামিন দিয়েছে, অনেক সন্ত্রাসীদেরকে লালন পালন করছে এবং আওয়ামী লীগ এবং ভারতকে খুশি করার জন্য ডক্টর ইউনূস সাহেবের ডানে এবং বামে বিভিন্ন ষড়যন্ত্র করছে। আমরা আজকে এখান থেকে পরিষ্কার ভাষায় বলতে চাই, যত ষড়যন্ত্র করেন না কেন এই শেখ হাসিনার অবৈধ কুলাঙ্গার কিছু সন্তানরা আছে যারা বাংলাদেশ নিয়ে খেলা করতে চাচ্ছেন, তাদের স্বপ্ন কখনো পূরণ হবে না। আমরা যদি বেঁচে থাকি, আমাদের রক্ত যদি লাগে, আমাদের জীবনও লাগে, আমরা প্রতিবাদ করব। আমরা একাধিকবার কারাগারে গিয়েছি, একাধিক মামলার মিথ্যা আসামি হয়েছি। আমরা কারো চক্ষু লজ্জায় ভয় করি না। ভারত আমাদেরকে চোখ রাঙিয়ে কথা বলার চেষ্টা করে, তাদেরকে আমরা বলতে চাই আমরা কারো চোখ রাঙিয়ে নিতে ভয় পাই না। আমরা বীরের জাতি, বীরের মতো প্রতিবাদ করব এবং বেঁচে থাকবো এবং এই শেখ হাসিনার মতো, শেখ হাসিনার যারা কুলাঙ্গার আছে তাদেরকেও আমরা পাঠাতে বাধ্য করব। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি।